কিংবদন্তি এবং সুইংয়ের সুলতান ওয়াসিম আকরাম পুরোপুরি শকড এবং অবাক হয়ে গেছেন। ফাস্ট বোলিং এবং টেস্ট ক্রিকেটের ইতিহাসকে কাছ থেকে দেখা ওয়াসিম আকরাম খোলাখুলি বলেছেন যে তার পুরো ক্যারিয়ার এবং ধারাভাষ্যের জীবনে কোনো এশীয় দলের ব্যাটারদের অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে স্টার্ক, কামিন্স এবং হ্যাজলউডের মতো ভয়ঙ্কর বোলিং আক্রমণের এমন অবস্থা করতে তিনি আগে কখনো দেখেননি। ওয়াসিম আকরাম বাংলাদেশের এই দুর্দান্ত ব্যাটিং, তানজিদ হাসানের ঐতিহাসিক সেঞ্চুরি এবং অধিনায়ক শান্তর কাউন্টার অ্যাটাক দেখে কতটা অবাক হয়েছেন এবং কি বলেছেন আসুন আপনাদের জানাই। ওয়াসিম আকরাম তার শকড রিয়াকশনে বলেছেন যে, ভাই সাহেব, আজ ডারউইনে আমি কি দেখলাম, আমি আমার নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। স্টার্ক, কামিন্স এবং হ্যাজলউড, যারা বিশ্বের সবচেয়ে মারাত্মক পেসার হিসেবে পরিচিত, আজ বাংলাদেশের এই বাঘদের সামনে তাদের অসহায় এবং দিশেহারা দেখাচ্ছিল। অস্ট্রেলিয়ায় গিয়ে প্রথম দিনেই স্বাগতিক দলকে 198 রানে অলআউট করা এক বিষয়, কিন্তু দ্বিতীয় দিনে বোর্ডে 350 রান তুলে 152 রানের লিড নেওয়াটা অবিশ্বাস্য। ইট ইজ অ্যাবসলিউটলি আনবিলিভেবল। একজন প্রাক্তন ফাস্ট বোলার হিসেবে আমি জানি অস্ট্রেলিয়ার পিচে এশীয় ব্যাটারদের জন্য প্রথম সফরে বাউন্স এবং সিম সামলানো কতটা কঠিন হয়, কিন্তু আজ বাংলাদেশের এই তরুণ ছেলেরা অস্ট্রেলিয়ার আধিপত্যের অহংকার চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। ওয়াসিম আকরাম বিশেষভাবে বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিমের 101 রানের ঐতিহাসিক সেঞ্চুরির প্রশংসা করে বলেছেন যে, তানজিদ হাসান, আজ তুই আমার মন জয় করে নিয়েছিস। মিচেল স্টার্কের 145+ গতির বলে যেভাবে ছেলেটি পয়েন্টের ওপর দিয়ে আপার কাট মেরেছে এবং হ্যাজলউডকে কভার ড্রাইভ করেছে, ইট ওয়াজ শিয়ার কোয়ালিটি অ্যান্ড ব্রেভারি। তানজিদ ভয়কে তার ধারে কাছেও ঘেঁষতে দেয়নি, আর যখন সে 90 এর কোঠায় পৌঁছালো তখন কোনো স্নায়ুচাপ ছাড়াই নাথান লিওনের বলে এগিয়ে এসে বাউন্ডারি মেরে তার প্রথম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করল। একজন বাঁহাতি ওপেনারের অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিপক্ষেই সেঞ্চুরি করা টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক বিশাল বিস্ফোরণ। ওয়াসিম আকরাম অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং মিডল অর্ডারের প্রশংসা করে আরও বলেন যে, শুধু তানজিদ নয়, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যে 84 রানের দুর্দান্ত ইনিংস খেলেছে তা অস্ট্রেলিয়ার বোলারদের লাইন এবং লেন্থকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। শান্ত 68 স্ট্রাইক রেটে রান করেছে এবং তার ফুটওয়ার্ক দিয়ে কামিন্স ও হ্যাজলউডকে পরাস্ত করেছে। মুমিনুল হক 49 রান করে টপ অর্ডার সামলেছে এবং শেষে মুশফিকুর রহিমের 36 রান ও মেহেদী হাসান মিরাজের 31 রান অস্ট্রেলিয়ার সমস্ত আশা ধূলিসাৎ করে দিয়েছে। অস্ট্রেলীয় পেসাররা ক্লান্ত হয়ে পড়েছিলেন এবং মাঠে স্টার্কের হতাশা স্পষ্ট দেখা যাচ্ছিল।